সহজ করে পাঠ নিয়ে যাও সহজ পাঠে এসে। স্টুডেন্টস, আমরা আছি দশম শ্রেণীর আয়তঘন অধ্যায়ের কোষে দেখি 4-এ। আজ আমরা 22 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 22 নম্বর অঙ্কটা এরকম যে 5 সেন্টিমিটার পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিলোগ্রাম, কিন্তু চাল ভর্তি বাক্সের ওজন 880.5 কিলোগ্রাম। আবার বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার ও 8.5 ডেসিমিটার, এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন হচ্ছে যে 1.5 কিলোগ্রাম। তাহলে বাক্সটির ভিতরের দিকে উচ্চতা কত? এটা হচ্ছে যে অঙ্কের প্রথম পার্ট। আর দ্বিতীয় পার্টটা হচ্ছে যে প্রতি বর্গ ডেসিমিটার 1.50 মানে 1.5 টাকা হিসাবে বাক্সটির বাইরে 4-5 রং করতে কত খরচ হবে? দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। সমাধান, প্রথম পার্টের সমাধান যদি আমরা করি তাহলে দেখতে পাবো যে তাহলে চাল ভর্তি বাক্সের ওজন বলা আছে 880.5 কিগ্রা, আর খালি বাক্সের ওজন বলা আছে 115.5 কিগ্রা। তাহলে বিয়োগ করলে চালের ওজন পাওয়া যাবে। তাহলে চালের ওজন এরকম, চালের মোট ওজন 765 কিলোগ্রাম। এবারে আমাদের বলা আছে যে 1 ঘন ডেসিমিটার চালের ওজন হচ্ছে যে 1.5 কেজি। তাহলে কত ঘন ডেসিমিটার চাল আছে বেরিয়ে যাবে, তাহলে চালের আয়তনটা বেরিয়ে যাবে। তাহলে আমাদের এরকম বলতে হবে যে 1.5 কেজি চালের ওজন চালের আয়তন হচ্ছে যে 1 ঘন ডেসিমিটার। তাহলে এই 765 কেজি চালের আয়তন কত ক্যালকুলেশন করলে এরকম হবে যে 1/1.5 ইন্টু 765 ঘন ডেসিমিটার। এবারে যদি এটা ক্যালকুলেশন করা হয় তাহলে দেখবো যে এরকম যে 1 ইন্টু দশমিক তুললে 765 ইন্টু 10 ডিভাইডেড বাই 15 ঘন ডেসিমিটার, ক্যালকুলেশন করলে 510 ঘন ডেসিমিটার। তাহলে চালের মোট আয়তন হলো যে 510 ঘন ডেসিমিটার। এবারে বলা আছে যে বাক্সের কি কি ইনফরমেশন দেওয়া আছে, কি তথ্যসূত্র না, বাক্সের ভিতরের দিকের দৈর্ঘ্য বলা আছে। বাক্সের ভিতরের দৈর্ঘ্য বলা আছে যে 12 ডেসিমিটার ইকুয়াল টু 12 ডেসিমিটার, এবং প্রস্থ বলা আছে ও প্রস্থ হচ্ছে যে 8.5
8.5 ডেসিমিটার। এবারে আমাদের বের করতে হবে যে বাক্সের ভিতরের দিকে উচ্চতা। তাহলে যদি ধরিলাম বাক্সের ভিতরের দিকের উচ্চতা, বাক্সের ভিতরের দিকের উচ্চতা ইকুয়াল টু h ডেসিমিটার। তাহলে বাক্সের ভিতরের আয়তন ইজ ইকুয়াল টু চালের আয়তন। তাহলে কি হবে না শর্তানুসারে তাহলে বলতে পারি ভিতরের দিকে আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে যে 12 ডেসিমিটার, প্রস্থ হচ্ছে যে 8.5 ডেসিমিটার এবং উচ্চতা ধরে নেওয়া উচ্চতা হচ্ছে যে h ডেসিমিটার। এই বাক্সের ভিতরের দিকে আয়তন সমান হচ্ছে যে চালের আয়তন মানে হচ্ছে যে 510 ঘন ডেসিমিটার। তাহলে আমরা এই সমান এখান থেকে বের করে নিতে পারি যে 510 ডিভাইডেড বাই 12 ইন্টু 10, 12 ইন্টু 8.5, 12 ইন্টু 8.5। তাহলে এবারে এটাকে যদি দশমিক তুলে দেওয়া হয় তাহলে এরকম হবে যে 510 ইন্টু দশমিক গেল 10, তাহলে 12 ইন্টু 85। তাহলে এবারে ক্যালকুলেশন করলে এরকম হবে যে 5 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 2, 5 দিয়ে ভাগ করলে 17, 17 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হবে যে 30। 2 দিয়ে যদি ভাগ করা হয় 6, তাহলে 6, 5 30। তাহলে h ইজ ইকুয়াল টু 5 ডেসিমিটার। তাহলে এটা আমাদের প্রথম পার্টের উত্তর যে h মানে যে ভিতরের দিকে উচ্চতা। তাহলে অতএব নিম্নীয় ভিতরের দিকের উচ্চতা, ভিতরের দিকের উচ্চতা সমান 5 ডেসিমিটার বা ডেসিমি। এবারে যদি আমরা দ্বিতীয় পার্টটার দিকে দেখি তাহলে বলা আছে যে প্রতি বর্গ ডেসিমিটার 1.5 টাকা হারে বাক্সটি বাইরের চারপাশ রং করতে কত খরচ হবে। তাহলে বাইরের চারপাশে আমাদের বলা আছে যে কাঠের তক্তাটা হচ্ছে 5 সেন্টিমিটার পুরু। তাহলে বাইরের দিকে দৈর্ঘ্য উভয় দিকে 5 সেন্টিমিটার করে যোগ হয়ে যাবে। তাহলে বাইরের দিকের দৈর্ঘ্য ছিল ভিতরের দিকে দৈর্ঘ্য 12 ডেসিমিটার, তার সঙ্গে যোগ হবে পুরু, যতটা পুরু আছে মানে হচ্ছে যে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার মানে হচ্ছে যে 0.5 ডেসিমিটার, 0.5 ডেসিমিটার একদিকে, এবং তাহলে দুদিকে যেহেতু যোগ হবে তাহলে ইন্টু 2 ডেসিমিটার ইকুয়াল টু 13 ডেসিমিটার। এরকম ভাবে একইভাবে বাইরের দিকের প্রস্থ ছিল 8.5 আর দুদিকে পুরুটা যোগ হবে তাই 0.5 ইন্টু 2 ডেসিমিটার, তাহলে ইকুয়াল টু 9.5 ডেসিমিটার। আর আমাদের উচ্চতা বেরিয়েছে ভিতরের দিকে উচ্চতা বেরিয়েছে 5 ডেসিমিটার। তাহলে এখন বাইরের দিকে উচ্চতা হবে 5 প্লাস 5 প্লাস 0.5 ইন্টু 2
ডেসিমিটার ইকুয়াল টু 6 ডেসিমিটার। এবারে বলেছে যে বাইরে 4 অঙ্ক করতে হবে, মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে আমরা বলতে পারি যে কাঠের বাক্সের 4 দেওয়ালের ক্ষেত্রফল চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলাটা এরকম যে 2 উইদিন ব্র্যাকেট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে যে 13 আর প্রস্থ হচ্ছে যে 9.5 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে তাহলে প্রস্থ হচ্ছে 9.5 এবং উচ্চতা হচ্ছে যে 6 প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে যে 13 আর উচ্চতা ইন্টু 6, এত বর্গ ডেসিমিটার। তাহলে কি হলো না 2 ইন্টু গুণ করলে এটা গুণ করলে হবে যে 123.5 প্লাস এইটা গুণ করলে হবে 57 আর ওইটা 13 ইন্টু 6 78 বর্গ ডেসিমি। এবারে যোগ করলে 2 ইন্টু 258.5 বর্গ ডেসিমি। এবারে গুণ করলে এটা দাঁড়াবে যে 517 বর্গ ডেসিমিটার। তাহলে কাঠের বাক্সের বাইরের দিকে 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে যে 517 বর্গ ডেসিমিটার। এবারে বলা আছে যে 1.5 টাকা প্রতি বর্গমিটার অঙ্ক করতে খরচা। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে 1.50 টাকা প্রতি বর্গমিটার হিসাবে, প্রতি বর্গ ডেসিমিটার হিসাবে হিসাবে 517 বর্গ ডেসিমিটার রং করতে মোট খরচ হবে 1.50 ইন্টু 517 টাকা ইকুয়াল টু গুণ করলে হবে যে 775.5 টাকা। তাহলে নির্ণয় উত্তরটা আমরা এরকম বলতে পারি যে অতএব বাক্সের বাইরের দিকে উক্ত খরচে রং করতে মোট খরচ হবে 775.5 টাকা। আমাদের অঙ্কের PDF ফাইলগুলি ডাউনলোড করতে আপনারা নিচের ডেসক্রিপশন পার্ট দেখুন। ধন্যবাদ।